সংঘাতের মোড় ঘুরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় চলল বিমান হামলা। এতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘর্ষে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের মিত্র আর প্রতিবেশী দেশগুলোর অবস্থান কি হবে? তারাও কি সংঘাতে জড়িয়ে পড়বে? শুধু বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি নয়, ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলা হলে পরিস্থিতি কি দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে কিছুটা পেছনে। কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক প্রভাবের জাল বিছিয়ে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লোভাতুর আকর্ষণের কারণগুলো মূলত জ্বালানি সম্পদ, বাণিজ্য রুট, ভূরাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ মোকাবেলা আর ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের মতো বিষয়গুলো। এছাড়া অস্ত্র ব্যবসা তো আছেই। এক্ষেত্রে সিরিয়ায় আসাদ সরকারের পতনে ভূমিকা, ইরাকে আক্রমণ কিংবা সৌদি আরব, কাতার, কুয়েত ও ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসার রমরমা অবস্থায় বলে দেয় মধ্যপ্রাচ্য কেন বরাবরই যুক্তরাষ্ট্রের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র তালিকা আরও দীর্ঘ হয়েছে। ইরানের মিত্রদেশ হিসেবে দাঁড়িয়েছে লেবানন, ইরাক, ইয়েমেন আর ফিলিস্তিন। সৌদি আরব, কাতার, কুয়েতের সাথে মার্কিন প্রশাসনের ভালো সম্পর্ক থাকলেও সংঘাতময় পরিস্থিতিতে পাশা পাল্টে যাওয়া অমূলক নয়। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে সক্রিয় অংশগ্রহণ না করে কূটনৈতিক কৌশলের আশ্রয় নিতে পারে। অর্থনৈতিক স্বার্থ আমলে নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দাঁড়াবে না এই দেশগুলো, আবার ইরানের হয়ে সংঘাতেও জড়াবে না। প্রয়োজন হলে পাকিস্তানের সাথেও ইরানের সীমান্ত বিরোধের ফায়দা নেওয়ার সুযোগও হাতছাড়া করতে চাইবে না যুক্তরাষ্ট্র। ইয়েমেন হুথি, লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস কিংবা ইরাকে শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ইরানের সমর্থনের বিষয়টি বেশ পুরনো। এই গোষ্ঠীগুলো গত কয়েক বছরে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের শক্তি হারানোয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সর্বাত্মক সংঘাতে মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট প্রতিরোধ গোষ্ঠীগুলোর জড়ানোর সমীকরণ যথেষ্ট প্রশ্নবিদ্ধ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের। এসব দেশে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে ইরান হামলা চালালে অবধারিতভাবে পাল্টা হামলা হবে। এতে সম্পদের ক্ষয়ক্ষতি আর প্রাণহানির মাশুল দিতে হবে মূলত দেশগুলোর সাধারণ নাগরিকদের। আর এমন হলে ইরানের বিপক্ষে চলে যেতে পারে বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সার্বিক বিচারে বিশ্লেষকদের ধারণা, ইরান এই সংঘাতে বিশ্বের অন্য দেশগুলোকে পাশে চাইলেও এতে তেমন একটা সাড়া মিলবে না। সরাসরি সংঘাতে জড়াবে না কেউ। পাল্টাপাল্টি সহিংসতায় শুধু ইরানি মাশুল গুনবে, সঙ্গী হবে না কেউ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।